মমি রান্নাশালে সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপি দিয়ে তপসে মাছ। প্রথমে আমি গ্যাস অন করে কড়া বসিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ভেজে নেব এইভাবে। বেশ লাল লাল হয়ে গেছে, এবার ছানটা দিয়ে তুলে নিচ্ছি। তপসে মাছ খুব নরম মাছ, তাই খুব সাবধানে ভাজতে হবে। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের উপরে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো হালকা লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়ায় আমি আরো 2 চামচের মতো তেল দিলাম। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, তার উপরে আমি বিনস এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ততক্ষণ বিনসটা ভাজা হোক, আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো। বাকি মশলাগুলো এখানে নিয়ে নিচ্ছি। প্রথমে ধনে জিরে গুঁড়ো নিলাম, লঙ্কার গুঁড়ো নিলাম, হলুদ নিলাম আর পরিমাণ মতো নুন নিলাম। মশলার মিশ্রণটা এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আদা বাটাটা আমি তেলের উপরেই দিয়ে দিলাম, দিয়ে 2-4 বার নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিলাম। তার উপরে আমি মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। দুটো লঙ্কা রেখেছিলাম, লাল লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। তার উপরে ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার আরো 2-3 মিনিট খুব ভালো করে কষাবো। ভালো মতন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। চাপা দিয়ে মিনিট 7-8 রাখলেই হয়ে যাবে সেদ্ধ। চাপা খুলে নিয়েছি, বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপি বিনস গুলোকে তুলে নিচ্ছি। এবার ওই ঝোলটার মধ্যে আমি মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো খুব ভালোভাবে ফুটছে, তার উপরে আমি সবজিটা দিয়ে দিলাম। দিয়ে একটু খুব ভালো করে ফুটে উঠবে, নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার তপসে মাছ আর ফুলকপির কারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নতুন নতুন রান্না করে সবার মন জয় করে নেবেন।